আমার প্রিয় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব দুটো প্রশ্নপত্র। তোমরা যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে পরীক্ষা দেবে 2025 সালে, অর্থাৎ এই সামনে আগস্ট মাসে যে পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় তোমাদের বাংলা, ইংরাজি এবং অঙ্কের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা হবে। তো তারই সেরকমই দুটো প্রশ্নপত্র সেট তোমাদের জন্য আমি এই ভিডিওতে করাবো এবং সেটা অবশ্যই অঙ্কের প্রশ্নপত্র। ঠিক আছে, এই অঙ্কের প্রশ্নপত্রগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু ওই অঙ্কগুলো করতে কোনো রকম অসুবিধা হবে না। তাই তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং মন দিয়ে দেখবে। ঠিক আছে, কি আছে দেখো, একের দাগের কি বলছে, বলছে ক স্তম্ভ ও খ স্তম্ভ মেলাতে বলেছে। তো এইখানে দেখো, এটাকে একটা স্তম্ভ বলা হয় এবং ডান দিকে একটা স্তম্ভ আছে, বাঁ দিকে একটা স্তম্ভ, ডান দিকে একটা স্তম্ভ। তো এটাকে বলা হয় ক স্তম্ভ, এদিকটাকে বলা হচ্ছে খ স্তম্ভ। তো ক স্তম্ভে দেখো একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা লেখা রয়েছে। আর খ স্তম্ভে কি লেখা আছে বলো তো, বানান করে করে লেখা আছে। এবার কোনটার সঙ্গে কোনটা মিলবে সেটাকে আমায় কিন্তু দাগ দিয়ে করতে হবে। তো দেখো এখানে কত আছে, 7 10 5 কত হয় 75। তাহলে 7 10 5 75 কোথা লেখা আছে, এই যে পয় চন্দ্রবিন্দু চয়কা তয় তয় র। তাহলে আমি এটার সঙ্গে কি মেলাবো, এই যে এইটাকে মেলাবো। ঠিক আছে, এরপরে দেখো 8 10 4 কি হয় 84, 8 10 4 84 এইটা হয়। তাহলে এর সঙ্গে আমি কোনটা মেলাবো, এইটা মেলাবো। এটা কি 9 10 6 96, তাহলে 96 629 টাকা দন্তন বয় বয় হচ্ছে 96, তাহলে হবে এইটা। আর 6 10 2 কত হবে 62, তাহলে এইটা হবে এইটা। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা তীর চিহ্ন দিয়ে কিন্তু এটাকে লিখে দেবো, তাহলে কিন্তু আমি এখানে যা নাম্বার থাকবে সেই পুরো নাম্বারটা কিন্তু আমি পেয়ে যাব। এইবার দেখো দুইয়ের দাগের কি বলছে, সঠিক স্থানে লেস দেন চিহ্ন এবং গ্রেটার দেন চিহ্ন বসাতে বলে। এই দিকে যদি থাকে এটাকে লেস দেন চিহ্ন বলা হয়, আর এদিকেরটাকে বলা হবে গ্রেটার দেন চিহ্ন। অর্থাৎ এই চিহ্নগুলো তোমরা হয়তো বোঝো, তোমরা বুঝেছো যে যে দিকটা ছোঁচালো দিক থাকবে, ছোঁচালো দিক, সেই দিকটা হচ্ছে ছোট, আর যে দিকটা ফাড়ালো অর্থাৎ যে দিকটা চওড়া দিক থাকবে সেদিকটা হচ্ছে বেশি হয়। যেমন দেখো 6 আর 9, 6টা তো ছোট, 9 থেকে 6টা যেহেতু ছোট, তাহলে চিহ্নটা কেমন হবে, আমরা এইরকম ভাবে দেবো, মানে 6-এর দিকে ছুঁচটা থাকবে। তারপরে দেখো 10 আর 2, 10 আর 2 এর মধ্যে কোনটা ছোট, 2টা ছোট, তাহলে এই চিহ্নটা হবে। এরপরে দেখো 9 আর 8 রয়েছে, তাহলে 8টা ছোট, তাহলে 8-এর দিকে ছুঁচালো হবে। আর 1 আর 4-এর মধ্যে একটা ছোট, তাহলে 1-এর দিকে ছুঁচালো হবে। বোঝা গেল? এবার 3-এর দাগের বলছে কি, ছোট থেকে বড় সাজাতে বলেছে। আমাদের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে দেখো না, এইগুলো ছোট থেকে বড় সাজাতে বলেছে। তো এখানে আছে 5 6 3 আর 2, 5 6 3 আর 2 রয়েছে। তো এখানে সব থেকে ছোট সংখ্যা কত, 2। তারপরে তার থেকে বড় কোনটা দেখো 3, তার থেকে বড় কোনটা 5, আর সব থেকে 6 হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, ছোট থেকে বড় সাজানো হলো। আবার এদিকটাও দেখো 6 9 8 7, তাহলে 6টা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, তারপরে 7, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 9। এরপরে 4-এর দাগে কি বলছে, বড় থেকে ছোট সাজাতে বলেছে। তো বড় থেকে ছোট সাজাতে গেলে দেখো এখানে কি কি সংখ্যা রয়েছে আগে দেখে নেব। 8 আছে, 2 আছে, 9 আছে, 4 আছে। তার মানে এর থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হচ্ছে, দেখো 9 হচ্ছে। তার থেকে ছোট সংখ্যা কত হচ্ছে, 8 হচ্ছে। তারপরে কত হচ্ছে, 4 হচ্ছে। তারপরে হচ্ছে 2টা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আবার এখানে দেখো 2 আছে, 3 আছে, 1 আছে, 7 আছে। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 7, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। এটা হয়ে গেল বড় থেকে ছোট সাজানো। এবার নামতার সাহায্যে গুণ করতে বলেছে। তোমরা নামতা শিখেছো, তো নামতা না শিখলে গুণগুলো করতে পারবে না। তাই নামতা অবশ্যই শিখবে। যারা এখনো নামতা মুখস্থ করেনি তারা অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত নামতা তোমাদের ক্লাস 1-এ মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে,
তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 5 1 5, 5 2 10। 4কে 8 দিয়ে গুণ করলে 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। 4 4 কত হবে? 4 4 হবে 16। আর এখানে 3 গুণিত 4, 3 4, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। এটা হয়ে গেল। এবার এটাকে দেখো কথায় লিখতে বলেছে, 6 10 5 কি লিখবো? 65। 65 এটাকে কথায় লিখলাম 65। এই আর এটা কি হলো? 5 10 2 কি হচ্ছে? 52 হয়ে গেল। এবার যোগ করতে বলেছে, 8 আর 5 যোগ করতে বলেছে। তোমরা গাঁটগুলো যোগ করতে পারো বা পাশাপাশি ঘর কেটেও মানে দাড়ি কেটেও যোগ করতে পারো। 1 2 3 4 5 6 7 8টা। আর এখানে কত হচ্ছে? 1 2 3 4 5। তাহলে 8টা আর 9 10 11 12 13। তাহলে এটা যোগ করে হয়ে যাবে 13। অথবা আমি যদি 8-এর পর থেকে 5 ঘাট গুনি, 8 9 10 11 12 13, এইভাবেও করতে পারবো। আবার 9-এর পর থেকে 3 ঘাট, 9 9 10 11 12। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 12। অথবা তুমি যদি মানে দাগ দিয়ে করো, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে 3টে, 1 2 3। তাহলে 9টা আর 3টে কটা হয়ে গেল? 12টা। আবার একইভাবে এখানে বিয়োগ করতে বলেছি। তাহলে 6-এর পর থেকে 9 ঘর, 6 7 8 9, তাহলে 3 ঘর, তাহলে 3 হয়ে গেল বিয়োগ। আবার 5-এর পর থেকে 7 ঘর, 5 6 7 2। আর যদি আমি এটা দাঁড়িয়ে দিয়ে করি, 2 3 4 5 6 7 8 9, আর 1 2 3 4 5 6। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 1 2 3 4 5 6টা কেটে দিলাম, তাহলে 3টে থাকবে। এইভাবেও করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নপত্রটা একটা প্রশ্নপত্র শেষ হলো। এরপর পরের প্রশ্নপত্রটা নিয়ে আমি আবার করছি। দেখো কি বলেছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1-এর দাগে 1 সপ্তাহ মানে কদিন? 10 দিন, 7 দিন না 8 দিন? তাহলে 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। 1 মিনিট মানে হচ্ছে কত সেকেন্ড? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে সঠিক চিহ্ন বসাতে বলেছে, লেস দেন চিহ্ন আর গ্রেটার দেন চিহ্ন। তাহলে 62 আছে, 34 আছে, তাহলে কোনটা ছোট? 34টা ছোট, তাহলে এটা এই চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ 62 গ্রেটার দেন 34, 62 34-এর থেকে বড়। আবার 11টা কি হয়ে যাবে? লেস দেন 22, অর্থাৎ 11টা 22-এর থেকে ছোট। এরপরে দেখো আগের সংখ্যা লিখতে বলেছে 76। 76-এর আগের সংখ্যা হচ্ছে 75। ওকে, আচ্ছা 50-এর আগের সংখ্যা কত হচ্ছে? 49। 49-এর পর 50, এইভাবে। এবার এটা বিয়োগ করতে বলেছে। দেখো 8 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 0। 8 থেকে 2 বিয়োগ করলে 2 3 4 5 6 7 8, তাহলে 6 দিতে, তাহলে 60 হয়ে গেল। এবার দেখো 2-এর পর থেকে 9 ঘর, 2 3 4 5 6 7 8 9, তার মানে 7 হচ্ছে। আর 1-এর পর থেকে 4, 2 3 4 মানে 3, 37। এবার এটা গুণ করবো। দেখো 4 8 কত হয়ে যাচ্ছে? 32। আর 5 3 15। নামটা মুখস্থ না করলে কিন্তু তোমরা এগুলো করতে পারবে না। আর এখানে 6-এর নামটা বলেছে। দেখো 6 1 6, 6 2 12। আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, আর 6 10 60। ঠিক আছে, তাহলে 6-এর নামটা কিন্তু তোমরা এইভাবে মুখস্থ করে ফেলবে। যদি সম্ভব হয় তোমরা 10 পর্যন্ত নামটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তোমরা তো খুব ছোট, তাই তোমাদেরকে এই কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা তো কেমন ধরনের কোশ্চেন হয় সেটা তো তোমরা জানো না। তাই অবশ্যই এই কোশ্চেনগুলো, আমার দেওয়া কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। দেখবে পরীক্ষার খাতায় তোমাদের এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। ঠিক আছে, আর ক্লাস 1-এর আমার ছাত্রছাত্রীর গার্জেনদের অবশ্যই বলবো, আপনারা এই প্রশ্নপত্রগুলো ভিডিওগুলো দেখবেন, ভালো করে দেখে আপনাদের বাচ্চাদেরকে করাবেন, প্র্যাকটিসগুলো করাবেন। তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে, ওদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করলাম এই ভিডিওটা। পরের ভিডিও আবার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।